গাইস, আমি নিশা আবার তোমাদের সামনে একটা নিয়ে চলে এলাম নতুন ভিডিও। তো কেমন আছো বন্ধুরা? আমি তো খুব একটা ভালো নেই। তো দেখো, সত্যি কথা বলতে আমার মামাম কিন্তু প্রচণ্ড ফুচকা পছন্দ করে। তো ফুচকা খেতে বসে পড়েছে। আর কি বলতো, ওকে তো মানে ওর স্কুল থাকে, পড়া থাকে, সেই জন্য ওকে বেশিরভাগ আমি বাজারে নিয়ে যাইনি। যতটুকু না নিয়ে গেলে না, ততটুকুই আমি ওকে নিয়ে যাই। সেই জন্য আমি বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে মামামের জন্য ফুচকা নিয়ে এসেছি। তো মামাম কিন্তু এখন মনের সুখে খাচ্ছে। আর কি বলতো, মামাম কিন্তু সত্যি খুব মানে আলুটা খায় না ভিতরের, তো জল দিয়ে বেশি ভালোবাসে। তো সেই জন্য কি বলবো, বাড়িতে নিয়ে এসে আমি বানিয়ে দিচ্ছি, ও খাচ্ছে বা নিজে নিজেই বানিয়ে খাচ্ছে। আর একটা সত্যি কথা বলছি তোমাদের কি মানসিকতা সত্যি। আমি বাবার বাড়িতে বেশি থাকি, শ্বশুর বাড়িতে কম থাকি, এগুলো কি মানসিকতা সত্যি। এই সত্যি কথা বলতে সব কিছুর আমি এই প্রশ্নে, এই ভিডিওতে আমি সব কিছু তোমাদের রিপ্লাই দেবো। তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি ভালো আছি, ভীষণ ভীষণ ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা খুশির খবর, অনেক দিন পর আমার মামামের পাপা কিন্তু একটা ফোন নিয়েছে, দামি ফোন নিয়েছে। আর যেহেতু ফোন কিন্তু নিতে গিয়েছিলাম বাজারে, তো সকাল সকাল চলে এসেছি বাজারে ফোনটা নিতে। যেহেতু মামামের পাপা কিন্তু অনেক দিন পর ফোন কিনছে, তবুও মোটামুটি 2 বছর এর আগে একটা OnePlus ফোন কিনেছিল এই সঞ্জীবদার দোকান থেকে, আমাদের বাজারেই। তো চেনা দোকান থেকে কিনেছিল। আমরা সত্যি কথা বলতে এই যা মোবাইল বলো, চার্জার বলো, যে কোনো বলো, মানে আমরা এই দোকান থেকে কিনি, রয়্যাল থেকে। তো খুব ভালো সার্ভিস দেয় আর খুব ভালো, মানে আসা যাওয়ার দোকানে অনেকটা ভালো লাগে আর কি। তো মামামের পাপা কিন্তু ফোন কিনতো না আর কি। তো নতুন জায়গায় পোস্টিং যাচ্ছে। আর ফোনটা কি বলতো, 2 বছর হয়ে গেল OnePlus একটা ফোন নিয়েছিল। তো ফোনটা কি বলতো, বেশিক্ষণ চার্জ থাকে না। আর ফোনটা মানে নিজের দোষে একবার পড়ে গিয়েছিল। তো পড়ে গিয়ে না ব্যাটারিটা ডাউন হয়ে গিয়েছিলো, ব্যাটারিটা চেঞ্জ করা, আর ভালো চার্জ থাকে না। তো যাই হোক, দেখো, ভুল তো মানুষ মাত্রে হয়, ভুল করেই পড়ে গিয়েছিলো মামামের পাপার সাথে। তো যাই হোক, মামামের পাপা নিচ্ছিল না। তো আমি বললাম, নতুন জায়গায় যাচ্ছ, যে এরকম ব্যাপার, একটা মোবাইল নিয়েছে ওখান থেকে, তুমি তো আর বাইরে বার হতে পারবে না। এবার আমরাও যাব। অনেক তোমাদের প্রশ্ন, তুমি কবে যাবে দিদি ভাই? হ্যাঁ, এরও রিপ্লাই দিয়ে দিচ্ছি, আমরাও যাব কিছুদিন পরে, কিছু মানে কটা মাস পরেই যাব আমরা। আর দেখো, আমি কিন্তু সত্যি কথা বলতে কোয়ার্টারে বেশি থাকি। তোমরা তো সবই আমার ব্লগ ভিডিও দেখো আর শর্ট ভিডিও দেখে বুঝতে পারো। তো এবারও যাব কয়েকটা মাসের পর। তো একটা ফোন নিয়েছি, ভালোর মধ্যে ফোন নিয়েছি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো, ফোন নেওয়ার পরে আমি ফোন নিয়েছি বলে তারপরে মিষ্টি নিয়ে নিলাম দোকান থেকে। মিষ্টি নিয়ে এসে অনেক, মানে এই মিষ্টিগুলো কিন্তু তোমার দাদার ফেভারিট, হ্যাঁ, পছন্দের মিষ্টি। আর মিষ্টি নিলে কিন্তু আমি কম করেই নিই, যেহেতু আমরা বাজারে যা আসা প্রত্যেক দিন ডেলি 3-4 করে যেতে হয়। মামামের স্কুলে দিতে, মামামকে প্রাইভেট দিতে, মামামকে আনতে, সেজন্য ওই ক্ষেত্রে আমরা কাজগুলো করে নিই। আর যেহেতু মামামের বাবা ফোন কেনা হয়ে গেছে, তাই ছোটো ফোনটা ঠিক করছে বা বড় ফোনের সিমটা লাগাচ্ছে। দেখো, সত্যি কথা বলতে হাজব্যান্ডকে যদি নিজের ইনকামের টাকা দিয়ে কোনো কিছু দেওয়া যায় না, তো এর চেয়ে মানে খুশি আর কিছুতে হয় না, বা এর চেয়ে আনন্দ আর কিছুতে হয় না, তাই না? খুব আনন্দ হচ্ছিলো। আর দেখো, সত্যি কথা বলতে মামাকে বিকালে টিউশন দিতে গিয়ে আমাদের স্কুটিটা খারাপ হয়ে গেছিলো। স্কুটিটা খারাপ বলতে, আমরা নর্থ বেঙ্গলে ছিলাম বা কোয়ার্টারে এই স্কুটিটা আমরা নিয়ে ঘুরি। এবার বলো তো, আমরা ঘরে এসেছি, স্কুটিটা সেই দিনকে বার করলো, বললো নিশা, এই স্কুটিটা তো 1 মাস মতন চলাফেরা করো। নতুন স্কুটি, আমার 2টো স্কুটি, হ্যাঁ, এটা আমার আগে কেনা, যেহেতু এটা আমি কোয়ার্টারে নিয়ে ঘুরি। আর বাড়িতেও একটা আছে, তো বাড়িতে ওটা আমার একদম মানে কি বলবো, আর মানে নতুন বলে আমি বললাম যে এরকম ব্যাপার, পুরানোটা একটু ঠিক করে দিয়ে যাও, এই জলকাদের মধ্যে পুরানোটাও চলাফেরা হবে। আর আমি কি বলতো, জলকাদের মধ্যে সত্যি কথা বলতে আমার স্কুটি চালাতে প্রচণ্ড ভীষণ ভয় লাগে। একবার একটা ইমার্জেন্সিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই থেকে আমি কিন্তু স্কুটি খুব কম বার করি, টোটোতে যা আসা করবো ভাবছি। আর থাকবো তো 1-2 মাস, হ্যাঁ। তো সেই জন্য স্কুটির চাকাগুলো লাগাতে গিয়েছিল দোকানে। আর এইখানে আমি রেডি হয়ে গেছি, একটু যাব বাজারে, মানে একটু মানে কিছু জিনিস কেনাকাটা করতে যাব। আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি, ঠিক আছে? এইখানে আমরা শ্বশুরবাড়িতে আছি, ব্লগটা কিন্তু শ্বশুরবাড়ি থেকেই করছি। তো যাই হোক, দেখো, আমি কিন্তু ইয়েলো চুড়িদারটা আমাকে কিছুদিন আগেই কিনে দিয়েছিল মামামের পাপা। আমার কিন্তু সত্যি কথা বলতে কোয়ার্টারের যেসব জামা কাপড়গুলো ছিল, আমি কিন্তু এখনও একটাও বার করিনি, কারণ আবার কে বক্স খুলছে, আবার কে নামাচ্ছে। যেহেতু আমরা চলে যাব কোয়ার্টারে, নতুন জায়গায় যাব কিছুদিন পরে, সেই জন্য আমি কিন্তু কোনো কিছুই বার করিনি। আর আমার শ্বশুরবাড়ি কিন্তু অনেকটা গাছ, মানে গাছের, মানে কী বলবো, আর অনেক রকম গাছ লাগানো আছে। চললাম, দুজনে বেরিয়ে পড়লাম। দেখো, মামাম কিন্তু ফ্রাইড রাইস খেতে চেয়েছিল, সেই জন্য যাব।
দোকানে। তো কি বলবো, আমি ভাবলাম যে কিছু জিনিস কেনাকাটা আছে, চলো একটু এতে চলে যাই। আমাদের টেওরটা একটা স্মার্ট বলে দোকান হয়েছে, ওই দোকানে যাচ্ছি। যেহেতু চাল নেব, মটর নেব, ফ্রাইড রাইস সব কিছুই নিতে হবে। আর যেহেতু মামামের পাপা চলে যাবো, তোমরা তো সবই জানো, তো সেই জন্য আমি ভাবছি কিছুটা জিনিস কেনাকাটা করতে হবে, তাহলে ওখানে যাই। আর একটা কথা, তোমাদের যে প্রশ্নগুলো বলছি সেগুলো রিপ্লাই দিচ্ছি। যে দেখো, তোমরা বলো না দিদিভাই কেন তুমি শ্বশুরবাড়ি কম থাকো, যাও, চলে আসো কেন, কেন যাও না। এবার একটা কথা বলছি, দেখো তোমাদের এরকম মানসিকতা কেন আমি কিছু বুঝতে পারছি না। দেখো, আমি শ্বশুরবাড়ি কিন্তু যাই, শ্বশুরবাড়ি যায় না বলা ভুল, আমার মতন কিন্তু শ্বশুরশাশুড়িকে মানে কেউ ভালোবাসতে পারবে না। আর সবাই ভালোবাসে না, সবারই মতন পরিবেশ মানিয়ে নিতে পারে, কিন্তু আমার পরিবেশটা কিন্তু আমি নিজের থেকেই মানিয়ে নিয়েছি। আর যবে থেকে বিয়ে হয়েছে, ঠিক আছে, আর আমার শ্বশুরবাড়িতে থাকি, শ্বশুরবাড়িতে যাই। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুব প্রচণ্ড ভালো মনের মানুষ, ঠিক আছে। এবার শুধু দেখো, আমার শ্বশুরবাড়ি কিন্তু পলাশিপাড়া থেকে 1 কিলোমিটার দূরে। আর ওখান থেকে মেয়েকে কিন্তু টেওটে ভর্তি করিয়েছি, টেওটে স্কুলে নিয়ে যাওয়া বা টিউশন নিয়ে যাওয়া, দিনে তো 3-4 বার বাজারে যেতে হয়, সেই জন্য পেরে উঠি না। আর এই বর্ষা বাদল, তাই না, তোমাদের অনেক রকম খারাপ মন্তব্য কেন আসে আমি বুঝতে পারি না, সেই জন্য আমি জিদ করে একটু বেশি থাকি। দেখো, মামামের কিন্তু শনিবার রবিবার ছুটি থাকে, আমি কিন্তু শনিবারে চলে যাই শ্বশুরবাড়ি, রবিবার থাকি, সোমবারে আবার চলে আসি, বা রবিবারের দিনকে সন্ধ্যাতেও চলে আসি। আর যেহেতু মামামের পাপা আছে, এখন যায়, এখন আসা যাওয়াটা হয়। যেহেতু মামামের পাপার সাথে যায়, ও স্কুটি নিয়ে যায়, আর আমাদের তো সম্ভব না যে এখান থেকে ঘাট পাড়ো স্কুটি নিয়ে যাওয়া, সেই জন্য কিন্তু আর হবে না। আর যেহেতু মামামের পাপা চলে যাবে কালকে, আর আমার কিন্তু সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, আমার কিন্তু বাজার কেনাকাটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে মামামের বইয়ে কিছুটা লাগাতে হবে, আঠা লাগাতে হবে। বইয়ের পেজগুলো খুলে যাচ্ছে, মামামের মলাটগুলো সেরকম ভালোভাবে লাগানো হয়নি, তা সেই কারণে ওর বাবা বলছে আমি চলে যাব আনি, তুমি তো জানোই তো, বইগুলো নিয়ে এসো, আমি ঠিকঠাক করে দিই। তাই বাজার থেকে আঠাটা কিনে নিয়ে এসে মামামের বইগুলোতে ঠিকঠাক করে দিচ্ছি। কিন্তু এটা আমার পক্ষে কঠিন, সম্ভব হয় না, আমি করতে পারি না। যেহেতু মামাম ধরছে, মামামের পাপা করছে, আর আমি পারি না এইসব কাজগুলো, এইগুলো কিন্তু মামামের পাপাকে দিয়ে আমি করাই। আর সত্যি কথা বলতে, তোমাদের এই মন্তব্যগুলো কেন আসে আমি জানি না, তো আমি সবটাই রিপ্লাই দিয়ে দিলাম। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে বলো না, দেখবে, অবশ্যই বুঝতে পারবে যে আমি কেন শ্বশুরবাড়িতে থাকি না, বা কেন যাই না, বা কেন আমি বাবার বাড়িতে থাকি। তোমাদের তো সবটাই বলে দিলাম। আর দেখো, আবার কিন্তু ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আসবো আমি, তোমরা দেখতে থাকো। আর তোমরা কিন্তু একটু ভালোবাসা দিও, ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায়। আর দেখো, আমি কিন্তু ভিডিও, আমি বলে না, যে মানে কি বলবো, গৃহবধূ যদি কোনো ভিডিও বানায়, যদি কারোর ভালোবাসা না হয়, ভিডিও বানানোর কিন্তু কোনো থাকে না, স্পিড থাকে না, বা আনন্দ থাকে না, তাই না। আর আমি কিন্তু সত্যি কথা বলতে, আমি সিঙ্গারা খেতে কিন্তু খুবই ভালোবাসি। আমরা কিন্তু থাকতাম না এখানে, সিঙ্গারাকে খুব মিস করতাম। আর যতদিন আমার হাজব্যান্ড থাকে, হয়তো 1 দিন বাদে, 2 দিন বাদে, বা আমরা কোনো সময় পলাশিপাড়ায় যাচ্ছি, যেখানে মানে সিঙ্গারাটা বেশি ভালো লাগে, বা আমাদের দেওরটাতেও বেশি ভালো লাগে, আমি কিন্তু সিঙ্গারা মুড়ি খেতে খুব প্রচণ্ড ভালোবাসি। তাই মামামের পাপা চলে যাবে বলে অনেক সিঙ্গারা নিয়ে এসেছিলো, আর আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে, মুড়ি দিয়ে পুরো বানিয়ে আমি বলছি সিঙ্গারা দিয়ে খেয়ে নিই। আর সত্যি কথা বলতে, তোমরা ব্লগগুলো দেখতে থাকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, বাই।